বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এখনও রয়েছে। ভয়ে সীমান্তবর্তী মাছের ঘেরে যেতে পারছেন না স্থানীয় চিংড়ি চাষি ও মৎস্যজীবীরা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সীমান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, সীমান্তে গতকাল রাতের পর থেকে আসলে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলা যায় এবং গত ২ দিনের যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিছুটা প্রশমন হলেও সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের মাঝে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গিয়েছে এবং তারা বলছেন যে সীমান্তের ওপারে বারবার যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে সেটি কিন্তু তা তাদেরকেই ভোগান্তির শিকার আসলে হতে হচ্ছে এবং আমরা ঠিক যে জায়গাটিতে গত পরশু এবং গতকাল যে জায়গাটিতে একজন আসলে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে, সেই জায়গাটি মিয়ানমারের যে হোয়াইক্যং সীমান্ত টেকনাফের, সেই সীমান্তের একেবারে লাগোয়া বাংলাদেশের অভ্যন্তরীণ স্থান বলে সেখানকার স্থানীয় জেলেরা আমাদেরকে আ জানিয়েছেন এবং আ এই যে আ একটি বিস্ফোরণের ফলে একজন প্রান্তিক জেলের যে পা হারানো, এই বিষয়টিকে ঘিরে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের উদ্বেগ কিন্তু উৎকণ্ঠা আরো বেড়েছে এবং আ সেটি কিন্তু তাদেরকে ভাবিয়ে তুলেছে এবং তারা যেটি বলছেন যে এই ধরনের যে পরিস্থিতিতে যে তৈরি হয়েছে সেটি কিন্তু সেই পরিস্থিতির পরিত্রাণ আসলে তারা চান এবং সব মিলে সেখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আ সেখানে রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র গ্রুপগুলোর আ তৎপরতা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা গিয়েছে। তারা অনেক সময় আসলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে অনেক সময় সংঘাত-সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আ যে সমস্যাটি তৈরি হচ্ছে তারাও কিন্তু বাংলাদেশের দিকে গুলি ছুটছে এবং অনেক ক্ষেত্রে স্থল মাইন তারা পুঁতে রেখেছে সেই ধরনের অভিযোগও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং এর প্রেক্ষিতে স্থানীয় যারা জেলে রয়েছেন, যারা মৎস্যজীবী রয়েছেন, বিশেষ করে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের বেড়িবাঁধের পার্শ্ববর্তী যেসব বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব এলাকা রয়েছে, আ আ যেখানে মূলত জনগণের যাতায়াত কম রয়েছে, শুধুমাত্র চাষীরা সেই জায়গাগুলোতে যান। সেই জায়গাগুলোতে আসলে তারা যেতে পারছে না এবং এটি কিন্তু তাদেরকে তাদের পরিবারে কিন্তু এর প্রভাব পড়েছে এবং তারা কিন্তু নিদারুণ আর্থিক কষ্টে পড়বেন এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয় এবং গতকাল আমরা একজন জেলের সাথে আসলে কথা বলছিলাম যিনি সেখানে আ মৎস্য ঘেরে কাজ করেন। তিনি যেটি বলছিলেন যে সেখানে যাওয়ার যে পরিবেশ সেটি আসলে সম্ভব হচ্ছে না। যেহেতু যেকোনো সময়েই আসলে আ এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই পরিস্থিতির আশঙ্কায় বিজিবির পক্ষ থেকেও কিন্তু সতর্ক করা হয়েছে। এর প্রেক্ষিতে তারা সেখানে যাওয়া বন্ধ রেখেছেন এবং তাদের যে বিকার যে অনিশ্চয়তা সেটি দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সীমান্ত পরিস্থিতি